ইংরেজি আছে জি জি 218। শুনতে পাচ্ছি, আমার এখানে মানে নেটের একটু সমস্যা আছে স্যার। ও আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে আপনাদের কোর্স স্যার, আছে মোট ছয়টা। হ্যাঁ বোঝা যাচ্ছে স্যার। ছয়টা জি কোর্স। বোঝা যাচ্ছে, আপনার কথা সব শুনতেছি আমি। ও, আপনার ওখানে বোধহয় একটু মানে পড়ে যায় কথাগুলো এই জি জন্য। স্যার জি স্যার জি স্যার, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। হুম হুম। যাক, জি, জি, যাচ্ছে তাইলে দেখেন, এখানে আমার সাথে কি কোর্স 400। যাচ্ছে স্যার, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার সব কথাই শোনা যাচ্ছে। হ্যালো। আপনার সব কথাই শোনা যায়। হ্যাঁ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে, যাচ্ছে স্যার যাচ্ছে। ঠিক আছে, এই দেখেন আপনাদের সাথে আমার যে দুইটা কোর্স সেটা হচ্ছে আইএস 433। হ্যাঁ ইয়াকো, অলসো এই যে ইয়ে ক্লাসে দিকে, ওই যে তুই এক কাম হর একশন এক কোড হলো NEF, 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 তারপর এই ডবল জি, এন জি, ছয়টা কোর্স আছে স্যার। হ্যাঁ তো ওই মেসেজে ই করলেই তো এন পারে। লয় NEF, না, ও মেসেঞ্জারে যা ক্লিক করলেই তো পারে। আর এন লয় NEF, H double G V, H double G V, আপনি ওকে মেসেঞ্জারে ওই জায়গায় ক্লিক করতে পেলেন ওই লিঙ্কে। H double G V, বুঝলে? এই স্যার থার্ড দেখো যে ইয়ে এই বলেন যে দেহা তো মেসেঞ্জারে যে দেখিছে, লিঙ্ক আমি তো আছে সব ওখানে স্যারের চাপ সাথে তো দিলেই তো কথা হবে। হইতেছে আমার। হুম হুম। হ্যাঁ বলি মেসেঞ্জারে ওই লিঙ্কে চাপ দিলেই তো ঢুকতে পারে। না, কিছু আ- পরে শোনে, তুই যদি আমার যে ওই মানে আম, ওই বিশ্ববিদ্যালয়ের যে একটা আছে না, মেসেঞ্জার আছে না, ওই মেসেঞ্জারের যে কোডটা দেওয়া আছে, বিএ অনার্স, যে বিএ অনার্স 6 7 NEF। 8 ব্যাচের, হ্যাঁ। অবশেষে জয়েন করতে পারলেন না? জি স্যার। যাক, আলহামদুলিল্লাহ। ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। ও, আপনার নেট কেমন পায় ওখানে? নেট খুব বেশি ভালো না, কিন্তু তারপরে চলে স্যার, ও, টুকটাক চলে স্যার। আপনার নয়েজ কিসের হয়, শব্দ হয় কিসের এত? ও স্যার, ফ্যান চলতেছে তো স্যার, প্রচন্ড গরম স্যার এখানে। হ্যাঁ, গরম, সব জায়গায় গরম, আমাদের এখানেও গরম। ওই নেট, ওই আপনার ফ্যান চলতেছে স্যার। ও আচ্ছা, আমি একটু আমার ফ্যানটা একটু ঠিক করে নেই, ঘুরতেছে তো, মানে ফ্যানটা ওই মুভিং হয়ে আছে। জি স্যার। স্যার আমাকে কি দেখা যায় স্যার? কথা বলেন, আপনারা দুজন কথা বলেন। হ্যাঁ ফারুক ভাই। হ্যাঁ ইয়াকুব। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই। হ্যালো। হ্যাঁ ভাই। হ্যাঁ করে, হ্যাঁ এই তো দেখা যায়? শোনা যাচ্ছে কথা। আমাকে হ্যাঁ শোনা যায়। আমাকে কি দেখা যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। আমাকে কি দেখা যায়? হ্যালো। হ্যালো, আমাকে কি দেখা যায়? তোর তো দেখা যাচ্ছে না রে। কেন?
খালি শুনতেছো, দেখা তো যাচ্ছে না। না, আমাকে দেখতে পাচ্ছেন না? এখন দেখা ওই যায়? দেখা, না না, দেখা যায় না? দেখা যাচ্ছে না। আমি তো দেখতে পাচ্ছি আপনি। তাই তো বুঝতেছি না। তাই নাকি? হ্যালো, না তাই নাকি ফারুক ভাই? না, দেখা যাচ্ছে না কেন? ফারুক ভাই আমাকে কি শুনতে পাচ্ছেন? তুই অডিও ঢুকছো, ভিডিও ঢুক। ভিডিওতে তো ঢুকলাম। আমি তো দেখতে আচ্ছা, পাচ্ছি না। এখন দেখা যায়? দেখা যায়? এই চল, চল। সেটাই তো বুঝতেছি না। এবার দেখা যায় নাকি? এখন দেখেন না? তুই মনে হয় অডিও ঢুকছো, ভিডিও ঢুক। আর ভিডিওতে ঢুকছি, এই যে ভিডিও ঢুকছি তো। হ্যাঁ, কথা শুনতে পারতেছি। বলতেছি আমি তো ভিডিওতে ঢুকছি। এখন কি দেখা যায়? ক্লাসের আসসালামু মোডে আলাইকুম। আসেন, হ্যাঁ জি স্যার। একটু হ্যাঁ, বসেন। এখন আসছে, হ্যাঁ আসছে আসছে, এই যে। ও, হ্যাঁ 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 জি স্যার। একটু, হ্যাঁ হ্যাঁ আসছে। হ্যাঁ বসে ক্লাস, যাই হোক। দেখি, সরো বাবা, সরো বাবা, সরো। জি স্যার। তো আমরা তিনজন হলাম না? হ্যাঁ, দেখা যাচ্ছে। জি জি। হ্যাঁ জি। আমার আমার ক্যামেরাটা একটু পরেই চালু করি, যাও, হ্যাঁ হ্যাঁ। হয়েছে। হুম। যাও আর বাবা, যাও। আপনাদের যদি নেট কম পায়, হ্যাঁ, নেট যদি খুব জি কম স্যার। পায় তাহলে ক্যামেরা অফ করে রাখবেন, আর যদি নেট আপনি ভালো পায় তাহলে ক্যামেরা চালু হ্যাঁ, রাখবেন। এখন দেখা যাচ্ছে। হ্যাঁ জি হ্যাঁ, স্যার। ঠিক আছে, যাচ্ছে যাচ্ছে। দেখা যাচ্ছে যাই না? হোক। হ্যাঁ। তাইলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে যে আপনাদের 4th ইয়ারের 7 ব্যাচের আছে হচ্ছে 6টা কোর্স। প্রথমটাই জি হচ্ছে স্যার। ইংলিশটা কিন্তু বাইরের ডিপার্টমেন্টের শিক্ষক ক্লাস জি নেয়, স্যার। বুঝছেন? এই জন্য ইংলিশের যে জি শিডিউল, স্যার। সেটা আমি আপনাদেরকে দেই। জি। ইংলিশের শিডিউল হচ্ছে, আচ্ছা, পরেই করেন স্যার। হুম। জি, নেটে একটু সমস্যা আছে স্যার আমার এখানে। তাইলে আপনি ক্যামেরা অফ করে রাখেন, তাহলে একটু ভালো পাবেন, হ্যাঁ। আচ্ছা। হুম। এই যে, আমি দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ইংলিশ যে আমি জুম সাবজেক্টটা, করে দেখতেছি। ও আচ্ছা, যাই হোক। বিএ অনার্স। হুম। আচ্ছা, এটা স্যার, এই যে ইংলিশটা দেখেন, ইংলিশটা আছে আপনার ক্লাস 218, এটা আছে 27 কত তারিখ স্যার? থেকে, এটা 218। হ্যাঁ। হ্যাঁ 27 তারিখ এটা থেকে হচ্ছে 3 তারিখ। এই প্রফেসর এ এ এইচ এম আব্দুল ইসলাম, আবু আল ইসলাম, আবু আল ইসলাম। হ্যাঁ, উনি নেবে কখন? জি স্যার। 11টা থেকে 1টা। কোন কোন দিনে 11টা নিবে? থেকে 1টার। হ্যাঁ হ্যাঁ, 1টা নিবে। আপনারা ওই এক কাজ জি করবেন, স্যার। ওই 11:30টার দিক ঢুকে একবার কলমটা একটু হাজিরা দাও। দিবেন, বুঝছেন? কলম। জি এই স্যার। এই ক্লাসটা তো হবে হচ্ছে এর আপনার রবিবার থেকে বৃহস্পতিবার, বুঝছেন? রবিবার থেকে বৃহস্পতিবার স্যার। হ্যাঁ হ্যাঁ, এই ক্লাসটা হবে। তো এই ক্লাসটার আহ, ওই যে কিভাবে করতে তাহলে হবে এটা একটু, 218। হুম, এ এইচ এম প্রফেসর। আপনারা চাইলে রুটিনটা নিয়ে নিতে পারেন অন্তত। রুটিনটাই স্যার। রুটিনটা আমি এসে দিয়ে দেবো না, হ্যাঁ, আপনারা দেখবেন। এটা স্যার অর্থাৎ মেসেঞ্জারে স্যার, তাহলে দিয়ে দিন। দিয়ে দিচ্ছি। তাইলে আপনারা যেটা করবেন, আচ্ছা। বুঝছেন, দেখবেন যে এই জি যে স্যার। যেমন 11 তারিখ থেকে 18 তারিখ এই দিনে জি। আছে হচ্ছে আমার সাথে 433 আর 34, দেখা যায়? জি স্যার, দেখা যায় 11 হ্যাঁ, আর হচ্ছে 18, 11-10 আর 18-10। এই এই শিডিউলের 11, ভিতরে, হ্যাঁ, 10। এইটার হচ্ছে এক নাম্বার হ্যাঁ জি শিডিউল। স্যার। এই 1 নাম্বার থেকে শিডিউলে
আপনাদের মানে আমার সাথে 18, 10। হ্যাঁ, জি স্যার। এই 433 34 অর্থাৎ আজকে 33 আর আগামীকাল 34 ক্লাস হবে, বুঝছেন? ও, এখন এই সপ্তাহে 433, 34। 434। জি স্যার। আপনারা তো অন্য অন্য দিনে ক্লাস করার সুযোগ পান না, তাই না? এখন জি স্যার। সে কারণে শুক্র শনি আগামীকালকেও ক্লাস করতে হবে এই এক টাইমে, আড়াইটার জি স্যার। সময়, হ্যাঁ। আর আপনাদের কাজ হবে, জি স্যার। আপনারা ইতিমধ্যে ওই অন্য অন্য যারা আছে আপনাদের ব্যাচমেট, শিব, হায়দার, জি 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 স্যার। তারপরে আর রহমত জি আলী, স্যার। আমিরুল, এদের সাথে যোগাযোগ করবেন এবং ওবায়দুর, এদেরকে বলবেন যে জি গুগল স্যার। মিট এই অ্যাপসটা ডাউনলোড দিয়ে নিতে, হ্যাঁ। জি ডাউনলোড স্যার। দিয়ে জি কালকে স্যার। যেন অবশ্যই ক্লাস করে। জি স্যার। আর নোটপত্র তো পাবেনই মেসেঞ্জারে, জি। এই মোটামুটি কথা। আর জি এই তাইলে আমরা আমাদের প্রথম যে কোর্স সেটা হচ্ছে সোশ্যাল সিস্টেম অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ইন ইসলাম, এই যে 433 সোশ্যাল সিস্টেম অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ইন ইসলাম, অর্থাৎ মুসলিম এই যে সোসাইটি 433 বা ইসলামের আলোকে সোশ্যাল সিস্টেম। আহ, জি স্যার। সামাজিক যেই নিয়ম নীতি বা সামাজিক পদ্ধতিটা কেমন হবে। তারপরে ফ্যামিলি ওয়েলফেয়ার ইন ইসলাম, এবং ফ্যামিলি ওয়েলফেয়ার অর্থাৎ পরিবারের কল্যাণে কি কি কাজ করতে হবে আমাদেরকে। জি স্যার। তাহলে একটি মুসলিম জি। সমাজ গঠন করতে হলে তার নিয়ম নীতি কি হবে, এবং একটি মুসলিম পরিবারে পারিবারিক কল্যাণের জন্য কাকে কি দায়িত্ব পালন করতে হবে, বা কার গুরুত্ব জি স্যার। কেমন, কে কে প্রধান হবেন পরিবারের, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। তো এই বিষয়গুলোর ভিতরে প্রথমেই যে বিষয়টা আসবে সেটা হচ্ছে জি স্যার। সোশ্যাল সিস্টেম, তাই না? তাহলে এরকম হতে পারে, হোয়াট ইজ সোশ্যাল সিস্টেম জি স্যার। ইন ইসলাম, অর্থাৎ ইসলামের সোশ্যাল সিস্টেমটা কি। জি। বা এইরকম আসতে পারে যে ডিফাইন ইসলামিক সোসাইটি, অর্থাৎ মানে সামাজিক রীতিনীতিটা কি? ইসলামে মানে না, ইসলামী সামাজিক সমাজের সংজ্ঞা দাও। ডিফাইন ডিফাইন ইসলামের ইসলামিক সোসাইটি। সমাজের তাহলে এখানে দেখেন সংজ্ঞা। এই এই এতটুক লিখে দিলে হয়ে যাবে। জি স্যার। ইসলামিক সোসাইটির যে সংজ্ঞা, জি, in Islam society is সোসাইটি ইজ দ্য মানে সোসাইটি। society whose member have in Islam. আমি বলি, দেখেন, জি অ্যান স্যার। ইসলামিক সোসাইটি, একটি মুসলিম সমাজ জি স্যার। বা ইসলামী সমাজ, হ্যাঁ, ইজ জি। দ্য সোসাইটি, সেটা স্যার। হচ্ছে সেই সমাজ হুজ Is the মেম্বার হ্যাভ ফেইথ ইন ইসলাম, জি স্যার। যার সদস্যদের রয়েছে জি স্যার। কি বিশ্বাস ইন ইসলাম, ইসলামে। আপনি বাবুকে জি একটু স্যার। সরায় দেওয়ার ব্যবস্থা করেন, তাইলে আপনি ঘুমাও। মনোযোগটা ভালো দিতে পারবেন। স্যার। ওর আম্মু ওর আম্মু কোথায়? স্যার, আছে এখানে আছে স্যার। ও, ওকে নিয়ে যাও, ঘুমাও। হ্যাঁ। আমরা অল্প সময় ক্লাস করব, কিন্তু যাও, একটু যাও। মনোযোগী হলে তাহলে ক্লাসটা ভালোভাবে সম্পূর্ণ হবে। যাও বাবা, একটু যাও। যাও, হ্যাঁ। যাও একটু। জি স্যার। তাহলে প্রথমত কথা হচ্ছে, জি স্যার। প্রশ্নের প্রথম অংশ হচ্ছে ডিফাইন ইসলামিক সোসাইটি, ইসলামী সমাজের সংজ্ঞা দাও। তাহলে ইসলামী সমাজের সংজ্ঞা কি, এই প্রথম প্যারাটুকু, ইসলামের সমাজ। এই প্রথম প্যারাটুক। জি জি স্যার। আমি একবার বলি, এরপরে আপনারা প্রশ্ন করেন না বুঝলে। অ্যান ইসলামিক সোসাইটি, জি স্যার। একটি ইসলামী সমাজ, ইজ দ্য সোসাইটি, সেটা হচ্ছে ওই সমাজ হুজ মেম্বার হ্যাভ ফেইথ, যার সদস্যদের রয়েছে ফেইথ মানে কি, বিশ্বাস। ফেইথ মানে কি, বিশ্বাস। জি, বিশ্বাস। হ্যাঁ, যার সদস্যদের রয়েছে কি, বিশ্বাস। কিসে বিশ্বাস রয়েছে? জি স্যার। ইন ইসলাম, সোসাইটিতে। ইন ইসলাম, ইন ইসলামে। ইসলাম, ইসলামে। অর্থাৎ স্যার। ইসলামী সমাজ বলতে ওই সমাজকে বলা হচ্ছে যেই সমাজের সদস্যদের জি ইসলামের প্রতি বিশ্বাস আছে। জি স্যার। অ্যাপ্লাই ইটস ল, যারা কি করে, অ্যাপ্লাই করে বা প্রয়োগ করে, ইটস ল, এর আইন। এর আইন মানে কি, ইসলামের আইন। ইন দেয়ার লাইফ, জি তাদের স্যার। জীবনে। অ্যাবাইড বাই ইটস মরাল স্ট্যান্ডার্ডস অফ লাভ, এবং এই ইসলামের যেই চারিত্রিক মানদণ্ড আছে ভালোবাসার যেই চারিত্রিক মানদণ্ড আছে সেই মানদণ্ড মেনে চলে। অ্যাবাইড মানে কি, মেনে চলা, অ্যাবাইড বাই মেনে চলা, ইটস মরাল মেনে স্ট্যান্ডার্ডস, চলে। এর জি স্যার। চারিত্রিক মানদণ্ড মেনে চলে অফ লাভ, ভালোবাসার। অর্থাৎ কাকে কতটুকু ভালোবাসতে হবে, আদর দিতে হবে, সোহাগ করতে হবে, হ্যাঁ,
কাকে কতটুকু সম্মান করতে হবে, জি স্যার। এই স্ট্যান্ডার্ড মেনে চলে কি করে এরা এই সমাজের বিধিনিষেধ মেনে চলে। ব্রাদারহুড, জি স্যার। আরো কিসের নিয়ম নীতি মানে ভ্রাতৃত্বের নিয়ম নীতি। ইকুয়ালিটি, সমতার নিয়ম নীতি। জি স্যার। মার্সি, মার্সি মানে কি, জি স্যার। দয়ার দয়ার নিয়ম নীতি, হ্যাঁ। অ্যান্ড ট্রাস্ট, বিশ্বস্ততার স্যার। নিয়ম নীতি। পারফর্মিং রিলিজিয়াস ডিউটিস, কি কাজ করার মাধ্যমে, পারফর্মিং রিলিজিয়াস ডিউটিস মানে ধর্মীয় কাজকর্ম কাজ মেনে চলার মাধ্যমে, পারফর্মিং পালন করার মাধ্যমে। অ্যান্ড অ্যাবস্টেনিং, আরও কি করার মাধ্যমে, বিরত থাকার মাধ্যমে ফ্রম ডুইং হোয়াট ইজ আনলফুল, যেটা অনৈতিক বা মানে অবৈধ। আনলফুল মানে কি, লফুল মানে মানে অবৈধ কাজ। বৈধ, আর আনলফুল মানে ল অবৈধ। মানে হচ্ছে হ্যাঁ বৈধ। না, হ্যাঁ, অর্থাৎ আইনত যেটা হুম, হুম। অর্থাৎ ভালো আর এখানে কি, যদি মানে আমরা এক কথায় বলি বাংলায়, তাহলে এরকম যে একটি ইসলামী সমাজ ব্যবস্থা হচ্ছে ওই সমাজ যেই সমাজের সদস্যদের ইসলামের প্রতি বিশ্বাস রয়েছে এবং যারা তাদের জীবনে ইসলামী আইন কানুন মেনে চলে এবং যারা নৈতিকতার মানদণ্ড জি স্যার। মানদণ্ড মেনে চলে, ভ্রাতৃত্ব, সমতা, দয়া, বিশ্বস্ততার ভিত্তিতে ধর্মীয় দায়িত্বসমূহ পালন করে এবং অবৈধ জিনিস থেকে বা অবৈধ বিষয় আদি থেকে বিরত থেকে কি করে, তারা তাদের জীবনযাপন করে। জি স্যার। অর্থাৎ ইসলামী সমাজের বৈশিষ্ট্যই হচ্ছে যে এর মেম্বারদের ইসলামের উপর কি থাকবে, বিশ্বাস থাকবে, আর এরা তাদের জি। জীবনে হচ্ছে এই ইসলামের নিয়ম নীতি পালন করবে, অ্যাপ্লাই করবে, জি। প্রয়োগ করবে, অ্যাবাইড বাই ইটস মোরাল স্ট্যান্ডার্ডস অফ লাভ, এবং মেনে চলবে কি কি, মানে ভালোবাসার যে মানদণ্ড, ভ্রাতৃত্ববোধের যে মানদণ্ড, সমতার যে মানদণ্ড, দয়া দাক্ষিণ্যের যে মানদণ্ড, বিশ্বস্ততার যে মানদণ্ড, এগুলো মেনে চলবে। আর কি করবে, পারফর্ম করবে মানে কি, মানে দায়িত্ব পালন করবে। কিসের দায়িত্ব, রিলিজিয়াস ডিউটিস, ধর্মীয় দায়িত্ব পালন করবে। এবং অ্যাবস্টেনিং, বিরত থাকবে। কি থেকে বিরত থাকবো, ডুইং হোয়াট ইজ আনলফুল, ওই কাজ করার থেকে যেটা কি অবৈধ, আনলফুল বা লফুল নয়। তাহলে এই একটা অবৈধ কাজ থেকে বিরত থাকবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই সংজ্ঞাটা যদি কেউ লিখে দেয় তাহলে কিন্তু 2 মার্ক পেয়ে যাবে। এখন তাইলে প্রশ্ন হবে এরকম যে হোয়াট ইজ ইসলামিক সোসাইটি অ্যান্ড হোয়াট ইজ দ্য প্রিন্সিপালস অফ ইসলামিক সোশ্যাল সিস্টেম। ইসলামিক সোসাইটি কাকে বলে বা ইসলামিক সোসাইটি কি, এবং ইসলামিক সোসাইটির নিয়ম নীতিগুলো কি, প্রিন্সিপালস বা নিয়ম নীতিগুলো বর্ণনা করো। তাহলে নিয়ম নীতিগুলো দেখেন, এই দেখেন, প্রিন্সিপালস অফ দ্য জি স্যার। সোশ্যাল সিস্টেম। সোশ্যাল সিস্টেম বলতে ইসলামিক সোশ্যাল সিস্টেম, হ্যাঁ। দ্য সোশ্যাল সিস্টেম ইন ইসলাম ইজ বেসড অন জি স্যার। ties and relationships which draw Muslims close together and organize their lives. They include, অর্থাৎ এগুলো দেওয়া দরকার নেই আপনাদের, আপনারা জাস্ট 1 নম্বর যেটা পয়েন্টটা আছে সেইটা থেকে দিলেই হবে। সেটা কি 1 নম্বর পয়েন্টটা হচ্ছে লাভ অ্যান্ড লয়ালিটি অ্যামং দ্য ফেইথফুল। লাভ অ্যান্ড লয়ালিটি অ্যামং দ্য ফেইথফুল, ভালোবাসা এবং সৌহার্দ্যতা, হ্যাঁ, ভালোবাসা এবং সৌহার্দ্য অ্যামং দ্য ফেইথফুল, বিশ্বাসীদের ভিতরে। অর্থাৎ মুসলিম সমাজের প্রত্যেকেই তো ইসলামের উপর বিশ্বাসী। এই বিশ্বাসী সকলে কি করবে, লাভ অ্যান্ড লয়ালিটি অর্থাৎ ভালোবাসা এবং সৌহার্দ্য পরিপালন করবে এবং মেনে চলবে। কেন মেনে চলবে, কারণ আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছে, আল্লাহ ইজ দ্য মোস্ট গ্লোরিফাইড সেইজ শিওরলি দ্য ফেইথফুল আর বাট ব্রাদার্স। অর্থাৎ বিশ্বাসীরা, শিওরলি মানে কি, নিশ্চিতভাবে, দ্য ফেইথফুল বিশ্বাসীরা, আর বাট ব্রাদার্স তারা কি একে অপরের ভাই। অর্থাৎ ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, কি বলা হচ্ছে যে যারা মুসলমান তারা কি একে অন্যের ভাই। and the faithful men and women are friends of each other, আর বিশ্বাসী পুরুষ এবং নারীরা আর ফ্রেন্ডস অফ ইচ আদার, একে অন্যের কি বন্ধু।
যারা ইসলামে বিশ্বাস করে তারা হচ্ছে একে অপরের বন্ধু। এই জন্য আপনি যারা অমুসলিম তাদেরকে কি করতে পারবেন না, বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবেন না। আমরা কিন্তু অহরহই করে যাচ্ছে এই বিষয়গুলো, যে যে যিনি হচ্ছে আমি জানতেছি যে সে প্রকাশ্যে ইসলামী যেই বিধিবিধান সেগুলো লঙ্ঘন করে, তারপরে একজন নন মুসলিম যে মুসলিমই না তাদের সাথে আমরা অহরহ মানে মাখামাখি সম্পর্ক করে তুলি, কিন্তু এই বিষয়গুলো একেবারেই কি মানে কোরআন হাদিস বহির্ভূত কাজ। এজন্য আমাদেরকে অবশ্যই বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে কোরআন হাদিসের যে নিয়ম নীতি সেগুলো রক্ষা করতে হবে। তাহলে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে কি লাভ অ্যান্ড লয়ালিটি অ্যামং দ্য ফেইথফুল, মানে বিশ্বাসীদের ভিতরে, ইসলামী সমাজে বিশ্বাসীদের ভিতরে কি থাকবে, লাভ অ্যান্ড লয়ালিটি থাকবে, ভালোবাসা এবং সৌহার্দ্য থাকবে। সেটা আল্লাহ তাআলা নিজেই বলে দিছে যে কি মুসলিমরা পরস্পর কি ভাই। এরপরে 2 নাম্বার কি, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রথম পয়েন্টে আপনি ওই পয়েন্টটা লিখলেন নীল কালির ওইটা, আর হচ্ছে আপনি প্রথম আয়াতটা দিয়ে দিলেন, তাতেই যথেষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এরপরে দ্বিতীয়টা দেখেন রেসপেক্টিং দ্য রাইটস অফ দ্য ইন্ডিভিজুয়ালস। রেসপেক্ট মানে কি সম্মান করা, রেসপেক্টিং দ্য রাইটস অফ ইন্ডিভিজুয়ালস। হ্যাঁ আমার স্যার আপনার ওখানে মনে হয় নেটওয়ার্কের সমস্যা। আমার কানেকশন চলে গেছিল, হ্যাঁ নেটওয়ার্ক চলে গেছিল, আসছে আবার। আমাদের তো মাঝে মাঝে যাচ্ছে আর আসতেছে স্যার। যাই হোক, তাহলে আমরা কি বলতেছিলাম, প্রথম পয়েন্টটা আমরা বলে ফেলছি তাই না, যে লাভ এন্ড লয়ালিটি অ্যামং দা ফেইথফুলস, মানে বিশ্বাসীদের ভিতরে কি থাকবে, ভালোবাসা এবং সৌহার্দ্য থাকবে। এরপরেরটা কি, এরপরে হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে রেসপেক্টিং দা রাইটস অফ দা ইন্ডিভিজুয়াল। রেসপেক্টিং মানে কি রেসপেক্ট করতে হবে দা রাইটস অফ ইন্ডিভিজুয়ালস, জি স্যার, মানে ব্যক্তিগত যে সম্মান করা স্যার, ব্যক্তিগত সম্মান নিয়ে যাও ওকে দিতে হবে, এন্ড দা গ্রুপ মানে এককভাবে যদি কোনো ব্যক্তির সম্মান হয় তাকে সম্মান করতে হবে, এন্ড দা নিয়ে গ্রুপ যাও ওকে। অথবা মুসলিম সমাজের যেই গ্রুপ থাকবে বা দল থাকবে বা যেই সমাজ থাকবে, অর্থাৎ এক কথায় একটা পাড়াতে তো একটা বিভিন্ন ভাবে আমরা বসবাস করি তাই না, বিভিন্ন সমাজ থাকে, সমিতি থাকে, এই সকল সমাজ সমিতিকে কি করতে হবে, সম্মান দিতে হবে। বোথ হ্যাভিং মিউচুয়াল রাইটস অ্যান্ড ডিউটিস টুয়ার্ডস ইচ আদার, বোথ হ্যাভিং প্রত্যেকেরই থাকবে, মিউচুয়াল রাইটস অ্যান্ড ডিউটিস প্রত্যেকেরই কি থাকবে, সমন্বিত অধিকার এবং দায়িত্ব কর্তব্য থাকবে, টুয়ার্ডস ইচ আদার একে অন্যের। জি স্যার, তাহলে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে মুসলিম সমাজের সদস্যগণ ব্যক্তিগত এবং দলীয় অধিকারকে কি করবে, রেসপেক্ট করবে, দলীয় অধিকারকে সম্মান জানাবে, এবং উভয়ের বলতে কি দল ব্যক্তি অথবা ব্যক্তি ব্যক্তি উভয়েরই কি থাকবে, সমন্বিত অধিকার এবং দায়িত্ব কর্তব্য থাকবে। অর্থাৎ একজনের যেটা দায়িত্ব অন্যজনের সেটা অধিকার। যেমন মনে করেন আমার দায়িত্ব, যদি আমি সামর্থ্যবান হই আমার দায়িত্ব হচ্ছে কি যাকাত দেয়া, কিন্তু যিনি গরিব তার এটা কি, এটা অধিকার, তার কিন্তু দায়িত্ব না, প্রাপ্য, এটা প্রাপ্য, তার এটা অধিকার যে সে পাবে। সেই কথাটাই বলা হচ্ছে যে উভয়ের কি থাকবে, সমন্বিত দায়িত্ব এবং কর্তব্য থাকবে, অর্থাৎ সমন্বিত অধিকার এবং দায়িত্ব কর্তব্য থাকবে। এই হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে ইসলামিক সোসাইটি ইজ বিল্ট অন রাইট, জাস্টিস এন্ড মিউচুয়াল কাইন্ডনেস। ইসলামিক সোসাইটি ইজ বিল্ড, ইসলামিক সোসাইটি হচ্ছে তৈরি হবে বা তৈরি থাকবে অন রাইট, কিসের ভিত্তিতে, অধিকারের ভিত্তিতে, জাস্টিস ন্যায় পরায়ণতার ভিত্তিতে, এন্ড মিউচুয়াল কাইন্ডনেস এবং উভয়ের দয়া দাক্ষিণ্যের ভিত্তিতে। অর্থাৎ সবাই কি করতে হবে, সবাই তার যার যার জায়গা থেকে ছাড় দিতে হবে। অর্থাৎ ইসলামী সমাজ
যদি আমরা পরিপালন করতে চাই বা গঠন করতে চাই বা ইসলামী সমাজের আলোকে নিজেদের জীবনকে পরিচালিত করতে চাই, অবশ্যই নিজেরা মানে একে অন্যের উপরে ছাড় দিয়ে দয়া দেখিয়ে চলতে হবে। যদি জি। দয়া না দেখানো যায় তাহলে কি একজন একটা গরিব মানুষ আছে, আপনি মনে করেন যে তাকে যদি দয়া না দেখান সে কি চলতে পারবে? পারবে না। আবার ওই গরিব মানুষটা এমন কাজ আছে যেটা আপনি করতে পারেন না, ওই গরিব মানুষটা করতে পারে, তো সেই লোকও কি আপনার জি স্যার। প্রতি দয়া দেখাইতে হবে যে এই লোকটা তো এই কাজটা করতে পারবে না, এটা কায়িক পরিশ্রম, তাহলে আমাকেই করে দিতে হবে, তো সেও করে দেবে। অর্থাৎ উভয়েরই কি থাকবে, উভয়েরই একটা দয়ার মনোভাব, সমন্বয় থাকবে। হ্যাঁ উভয়েরই দয়ার মনোভাব জি স্যার। এবং একে অপরকে সাহায্য সহযোগিতার মনোভাব থাকবে। হ্যাঁ এইটাই আর কি। আর কি থাকবে, সেখানে ন্যায়পরায়ণতা থাকবে, অন্যায় করা যাবে না, এবং দায়িত্ব রাইট কর্তব্য। অধিকারটাও কি রক্ষা করতে হবে। এখন দয়া দেখাতে গিয়ে অধিকার নষ্ট করলেন সেটা যেন না জি হয়, স্যার। অর্থাৎ অধিকার জি স্যার। নষ্ট না করে দয়া দেখাইতে হবে এবং ন্যায় বিচার করতে হবে। এই এখানে একটা জি আয়াত স্যার। আমরা পাচ্ছি, সেটা কি, আল্লাহ সেইড শিওরলি আল্লাহ বিটস টু জাস্টিস। তাহলে আল্লাহ কি দিয়েছেন, শিওরলি আল্লাহ বিটস, বিটস মানে নির্দেশ দিয়েছেন, বিটস মানে কি নির্দেশ দিয়েছেন, টু জাস্টিস কি করতে, ন্যায় মানে জি। ইন্নাল্লাহ ন্যায়পরায়ণতা। ইয়ামুরু বিল আদলি, ইন্নাল্লাহ মানে মানে নিশ্চয়ই আল্লাহ নির্দেশ। তাআলা, ন্যায় বিচার। হ্যাঁ ন্যায় বিচার, ন্যায় ইন্নাল্লাহ বিচার করতে নির্দেশ দিয়েছে। আজকে ন্যায়। আমরা কিন্তু প্রত্যেক খুতবাতে শুনে থাকি যে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আহলি আল্লাহ, ওয়াল আদলি ওয়াল ইহসান। হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ তাআলা কি করেছেন, ইয়ামুরু মানে নির্দেশ দিয়েছেন, বিল আদলি ন্যায়পরায়ণতার, ওয়াল ইহসান এবং ওয়াল ইহসান দয়া দাক্ষিণ্যের, মানে মানুষের প্রতি দয়া হ্যাঁ, দাক্ষিণ্য। হ্যাঁ বেনেভোলেন্স ইহসান এন্ড ইহসান মানে গিভিং তো স্যার টু দয়া দাক্ষিণ্য না স্যার? রিলেটিভস, হ্যাঁ দয়া দাক্ষিণ্য। জি স্যার। তাহলে এই বিষয়গুলো, হ্যাঁ এই মোটামুটি, তারপর কি, জি স্যার। স্যার এগুলো কি স্যার মেসেঞ্জারে দিয়ে দিবেন স্যার? হ্যাঁ দিয়ে দেবো নে, হ্যাঁ শীট দিয়ে দেবো নে। তাহলে প্রথমটা আমরা কি আচ্ছা, জি পেলাম, স্যার। যে কি লাভ অ্যান্ড লয়ালিটি অ্যামং দা ফেইথফুলস, মানে জি স্যার। বিশ্বাসীদের ভিতরে ভালোবাসা এবং ওটা স্যার সৌহার্দ্যের দেখতে পাচ্ছি না স্যার একটু। আমরা তো ই করতেছি না, এক নাম্বারটা তো ফার্স্ট পড়েই ইয়েটা ফেলছি, স্যার। এটা জাস্ট জি রিপিট জি হ্যাঁ। করতেছিলাম। এবার পাইছি স্যার। হ্যাঁ তাহলে স্যার এক পাইছি। নাম্বারটা লাভ অ্যান্ড লয়ালিটি লাভ এন্ড লয়ালিটি অ্যামং দা ফেথফুল। হ্যাঁ এরপর দুই নাম্বার হচ্ছে রেসপেক্টিং দ্য রাইটস অফ দ্য ইন্ডিভিজুয়ালস এন্ড দ্য গ্রুপ, ইয়েস। Both having রেসপেক্টিং natural. মানে রেসপেক্ট করতে হবে, রাইটস অফ দ্য ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত অধিকারকে ব্যক্তিগত। সম্মান জানাইতে হবে, এন্ড দ্য গ্রুপ এবং জি। দলীয় যে অধিকার আছে সেটাকেও সম্মান জানাইতে হবে। দলীয়। বোথ Both হ্যাভিং having মিউচুয়াল mutual- রাইটস, উভয়েরই থাকবে কি মিউচুয়াল রাইট। সমন্বিত অধিকার দায়িত্ব। এন্ড ডিউটিস, দায়িত্ব হ্যাঁ। অধিকারও থাকবে আবার দায়িত্বও থাকবে, ইচ আদার একে অন্যের দায়িত্বও প্রতি, থাকবে। একে each অন্যের প্রতি উভয়েরই দায়িত্ব থাকবে, কর্তব্য থাকবে, দায়িত্ব অধিকারও এবং থাকবে, কর্তব্যও থাকবে। অধিকারও থাকবে এবং এবং দায়িত্ব কর্তব্য কর্তব্য থাকবে। থাকবে। হ্যাঁ দায়িত্ব। এরপর তিন জি, নম্বর স্যার। হচ্ছে ইসলামিক সোসাইটি ইজ বিল্ড অন রাইট, জাস্টিস অ্যান্ড মিউচুয়াল কাইন্ডনেস, ইসলামী সমাজটা প্রতিষ্ঠিত হবে অধিকার, ন্যায়পরায়ণতা এবং সমন্বিত দয়ার ভিত্তিতে। জি। 3 4 নাম্বার দ্য বন্ড অফ ইউনিটি অ্যান্ড কোঅপারেশন, দ্য বন্ড মানে কি বন্ধন থাকবে, অফ ইউনিটি ঐক্যের বন্ধন থাকবে, হ্যাঁ ঐক্যের বন্ধন জি, থাকবে, জি, এন্ড স্যার। কোঅপারেশন এবং ঐক্যের বন্ধন। সহযোগিতার বন্ধন থাকবে, একে এটা অন্যের বন্ড সাথে, মানে স্যার বন্ড বন্ধন। মানে বন্ধন, বন্ডিং, সামাজিক বন্ধন না, হ্যাঁ বন্ডিং, সামাজিক বন্ধন। বন্ড। হ্যাঁ বন্ড মানে bonding। বন্ধন, বন্ড অফ হ্যাঁ ইউনিটি জি। মানে ঐক্যের বন্ধন থাকবে, এন্ড কোঅপারেশন আর কিসের জি, বন্ধন স্যার, মানে থাকবে, সামাজিক বন্ধন। সহযোগিতার বন্ধন থাকবে, ঐক্য সামাজিক। এবং সহযোগিতার জি। বন্ধন থাকবে। কোঅপারেশন। কেননা আল্লাহ তাআলা কি বলতেছে, জি, আল্লাহ দ্য কম্পেনশনেট সেইস, আল্লাহ তাআলা বলতেছেন, কি বলতেছেন, and cooperate with each other for righteousness and cooperate not in sin and enmity, অর্থাৎ আরবিতে যদি আমরা বলি তাহলে এরকম যে আল্লাহ তাআলা কি বলতেছে যে
তাআওয়ানু আলাল বিররি, তাআওয়ানু মানে তোমরা একে অন্যকে সহযোগিতা করো, বিল বিররি মানে কিসে, সৎ কাজের ব্যাপারে, বিররুন, হ্যাঁ, হজ্জে মাবরুর মানে কি, মানে যেটা ভালো হজ, জি উত্তম হজ, অর্থাৎ উত্তম কাজের ব্যাপারে, ভালো কাজের ব্যাপারে তোমরা একে অন্যের উপর কি করো, সহযোগিতা করো, একে অন্যকে সহযোগ করো। কোঅপারেট, কোঅপারেট মানে কি একে অন্যকে সহযোগিতা করো, উইথ ইচ আদার, একে অন্যকে, জি ফর কোঅপারেট রাই, করতে হবে। হ্যাঁ, ফর রাইটাসনেস, রাইটাসনেস মানে কোঅপারেট কি, সঠিক কাজের ব্যাপারে, বৈধ কাজের ব্যাপারে, ভালো কাজের ব্যাপারে, এক কথায় ভালো কাজের ব্যাপারে। অ্যান্ড কোঅপারেট নট, হ্যাঁ কোঅপারেট নট মানে কি সহযোগিতা করো না। আল্লাহ বলছে তাআওয়ানু, হুম, সহযোগিতা করো, বিল বিররি ওয়াত তাকওয়া, বিল বিররি মানে কি সৎ কাজের ব্যাপারে, ওয়াত তাকওয়া এবং আল্লাহকে ভয় করার ব্যাপারে একে অন্যকে সহযোগিতা করো। অ্যান্ড নট কোঅপারেট, এবং সহযোগিতা করো না, ইন সিন, কিসের ব্যাপারে, স্যার এইটুক তো পাইলাম না স্যার। কি পেলেন না? এই যে আপনার যে এই যে এন্ড পর্যন্ত দেখতে পাচ্ছি কোঅপারেট উইথ ইচ আদার, কিন্তু এই যে এন্ড এর আগে যেটা স্যার ওইটুক পাইনি স্যার। এন্ডের আগে, এটা তো আয়াতটা শুরু হয়েছে এখান আর থেকে, বেরলি বললেন না স্যার, বেরলি তাআওয়ানু আলাল বিররি, বুঝছেন, এখান থেকে আয়াতটা শুরু, মানে এর আগে অন্য আরেকটা আয়াত আছে, বুঝছেন, আর এই আয়াতটা শুরু জি এই স্যার। এন্ড দিয়ে শুরু, ওই যে ওয়াও আছে তো, ও এন্ড এন্ড কো, জি স্যার, হ্যাঁ, ওয়া তাআওয়ানু এন্ড আলাল বিররি ওয়াত কোঅপারেটিভ তাকওয়া ওয়ালা এবং তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং কি করো না, এন্ড কোঅপারেট নট, সহযোগিতা করো না, ইন সিন, সিন মানে কি পাপাচার, বুঝতে পারছি, সিন জি স্যার, পাপের কাজে তোমরা একে অন্যকে সহযোগিতা করো না, এন্ড এনমিটি, এবং শত্রুতা বৃদ্ধির ব্যাপারে, তাইলে জি পাপ স্যার, কাজের ব্যাপারে এবং সিন পাপ, হ্যাঁ আদাওয়াত বা পাপের কাজ। শত্রুতা, শত্রুতা বৃদ্ধির ব্যাপারে কি করো না, একে অন্যের উপরে সহযোগিতা করো না, একে মানে অন্যকে সহযোগিতা করো না, হেল্প হ্যাঁ, করো না, জি স্যার, তাইলে আমরা চারটা প্রিন্সিপালস জানলাম, প্রিন্সিপালস অফ জি ইসলামিক সোশ্যাল সিস্টেম। এক নম্বর জি প্রিন্সিপালস কি স্যার, ছিল, যে লাভ অ্যান্ড লয়ালিটি অ্যামং দ্য ফেথফুলস, ভালোবাসা এবং জি সৌহার্দ্য থাকবে বিশ্বাসীদের ভিতরে। দুই নাম্বার কি পেয়েছিলাম, রেসপেক্টিং দ্য রাইটস অফ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড কি, অ্যান্ড দ্য গ্রুপ, মানে রেসপেক্ট করতে হবে, সম্মান দেখাইতে হবে ব্যক্তিগত অধিকারকে এবং সামগ্রিক অধিকারকে বা দলীয় অধিকারকে, এবং উভয়ের জি ভিতরে, রাইট ডিউটিস হ্যাঁ, টুয়ার্ড উভয় এবং টুয়ার্ড ইচ আদার, উভয়ের ভিতরে সমন্বিত অধিকার এবং দায়িত্ব কর্তব্য থাকবে। এরপরে 3 নম্বর হচ্ছে জি স্যার, ইসলামী সমাজ নির্মিত হবে সোসাইটি অধিকার, ন্যায়পরায়ণতা এবং দয়ার ভিত্তিতে, রাইট জাস্টিস, জি দয়ার স্যার, ভিত্তিতে। নাই পড়ানো, এরপরে 4 নম্বর পয়েন্ট কি, নেচারাল, দ্য বন্ড অফ ইউনিটি অ্যান্ড দ্য কোঅপারেশন, বন্ড অফ ইউনিটি কোঅপারেশন, হ্যাঁ, ইসলামী সমাজে কি থাকবে, সামাজিক ঐক্য, বন্ধন, ঐক্য এবং সহযোগিতার বন্ধন থাকবে, জি স্যার, ঐক্য এবং সহযোগিতার বন্ধন থাকবে ইসলামিক সমাজের ভিতরে, হ্যাঁ, এটাও একটা জি স্যার, নীতি, কিসের নীতি, ইসলামিক সোসাইটির নীতি। জি আচ্ছা, এরপরে হচ্ছে 5 নাম্বার, মেইনটেইনিং গুড মরালস, অর্থাৎ কি করতে হবে, মেইনটেইনিং মেনে চলতে হবে, পরিপালন করতে হবে গুড মরালস, জি মানে ভালো নৈতিকতা, ভালো জি, নৈতিকতা মেনে চলতে হবে। মেইনটেইনিং গুড মরালস, It অর্থাৎ is ভালো another নৈতিকতা মেনে চলতে হবে, significant principles of the social system in Islam: honesty, sacrifice, mercy, sympathy, love and faithfulness, keeping ties with near kin, respecting neighbors, and being kind and gentle to others are factors which consolidate a society and gladness its members. আপনারা চাইলে এই করে দিতে পারবেন, হ্যাঁ, শর্ট করে করে দিতে পারবেন নিজেদের মতো করে, স্যার, যে জি স্যার, in an Islamic society good moral characters or good morality have to be maintained, বুঝছেন, in an জি Islamic স্যার, society good morals have to be maintained, মানে মুসলিম জি সমাজে বা ইসলামিক সমাজে অবশ্যই ভালো নিয়ম নীতি কি করতে হবে, মেনে চলতে হবে, ভালো স্যার নীতি, এত বড় হলে কি লিখতে পারবো স্যার? ছোট করে দিব, ওই যে সেটাই তো বললাম, ছোট করে দিবেন।
যে in an Islamic society all members have to maintain good morality, বুঝছেন, বা গুড মরালস জি স্যার। নিজেদের মতো করে দিয়ে দিবেন। স্যার নিজেদের স্যার গুগল থেকে বের করে অনেক সময় স্যার আমরা মুখস্থ করি তো, ওটা কি করতে পারবো স্যার? গুগল থেকে বের করে দিতে পারবেন, আমরা তো মনে করেন গুগল থেকে বের করে এটা যাচাই বাছাই করে তারপর আপনাদের জন্য সার্ভ করি। হ্যাঁ, জি জি স্যার, জি এখন স্যার, মনে করেন এই এই পরীক্ষাতে যা হয়েছে, অনেকে ওই জি স্যার। লেকচার শিট টিট না নিয়ে ওই মাইরি জি দিছে স্যার। হচ্ছে অনলাইন দেখে দেখে, মানে ওই গুগল থেকে নিয়ে। কিন্তু গুগলের ধারণা তো সবকিছু আমাদের কোর্সের সাথে মিলবে এমন না, বুঝছেন, সেটা ভিন্ন আঙ্গিকও থাকতে পারে। এই জন্য আপনারা আমরা যে জি স্যার, যেই যে জি স্যার, জিনিসগুলো দেব সেখান থেকে কাটছাট করে বা নিজেদের মতো করে সাজায় নিয়ে কি করবেন। জি স্যার, জি স্যার, জি স্যার, বলেন স্যার। এইগুলি দেখা লাগবে স্যার। আমরা আসলে ওই মানে এতদিন যে সিস্টেমের মধ্যে ছিলাম স্যার, এটা ভুল। হ্যাঁ ওটা হ্যাঁ, ভুল সিস্টেমে থাকা যাবে না, সঠিক ভুল এটা। সিস্টেমে তাইলে করবেন। এই পাঁচটা হচ্ছে কি জি স্যার। প্রিন্সিপলস। হ্যাঁ, এই আমাদের পাঁচটা প্রিন্সিপলস। জি তাইলে স্যার, এটা ইসলামিক সমাজের সাধারণত এই পাঁচটা প্রিন্সিপলস এর মধ্যে সবকিছু চলে আসে, বুঝছেন। যেমন মেইনটেনিং গুড মরালস, জি অর্থাৎ স্যার, ভালো নৈতিকতা মেনে চলতে হবে। ভালো নৈতিকতার ভিতরে এই যে দেখেন এখানে দিয়ে দিচ্ছেন এরা, অনেস্টি মানে সততা মেনে চলতে হবে। হুম, স্যাক্রিফাইস মানে কি, হ্যাঁ, মানে উৎসর্গ করতে হবে। তারপরে মার্সি হ্যাঁ, মানে দয়া দেখাইতে হবে। সিম্প্যাথি মানে কি, সিম্প্যাথি মানে ছোটদের প্রতি স্নেহ Sympathy দেখাইতে দেখো। হবে। হ্যাঁ, তারপরে হ্যাঁ, লাভ, স্নেহ, লাভ মানে লাভ, বন্ধু ভালোবাসা, বন্ধু বা সহকর্মীদের ভালোবাসা, ভিতরে বন্ধুত্ব, ভালোবাসা থাকতে হবে। যারা সমবয়সী কলিগ ফেথফুলনেস, একই সাথে জয়েন করছি তাদের সাথে ভালোবাসা রাখতে হবে। জি স্যার, তারপর ফেথফুলনেস জি স্যার, মানে বিশ্বস্ততা। কিপিং টাইস উইথ বিশ্বস্ততা, নিয়ার কিন, নিকট আত্মীয়দের সাথে কিপিং টাইস মানে কি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। হুম, জি স্যার, রেসপেক্টিং নেয়ার কি, নেইবারস, তাইলে কাদেরকে রেসপেক্ট করতে হবে, যারা প্রতিবেশী আছে তাদেরকে। নেইবারস, অ্যান্ড বিং জি স্যার, কাইন্ড অ্যান্ড জেন্টেল টু আদার্স, এবং বিং কাইন্ড দয়াশীল হতে হবে, অ্যান্ড জেন্টেল এবং ভদ্র হতে হবে, নম্র হতে হবে, টু আদার্স অন্যদের প্রতি। আর ফ্যাক্টরস হুইচ কনসলিডেট এ সোসাইটি, তাহলে অন্যদের এই বিষয়গুলোই হচ্ছে ফ্যাক্টরস মানে কি, পালনযোগ্য বিষয়, হুইচ কনসলিডেট যেটা গঠিত হয় বা জি স্যার, অন্তর্ভুক্ত করে এই সোসাইটি একটা সমাজ। অ্যান্ড গ্লাডেন এবং কি করে, গৌরবান্বিত করে ইটস মেম্বার এর সমাজের সদস্যদেরকে। অর্থাৎ গৌরবান্বিত, এই নিয়ম নীতিগুলো, অর্থাৎ হনেস্টি, মানুষের কাছে, স্যাক্রিফাইস, মার্সি, সিম্প্যাথি, লাভ, এই বিষয়গুলো যদি কেউ মেনে চলে তাহলে সেই সমাজটাই হবে হচ্ছে একটা তাহলে সমৃদ্ধ সমাজ এবং তাকে এর সদস্যরা হবে গৌরবান্বিত। বোঝা গেল? গৌরবান্বিত সমাজের সদস্য। জি স্যার, হ্যাঁ, এই মোটামুটি। তাইলে আমরা আজকে কিন্তু জি একটা স্যার, প্রশ্ন অলরেডি পড়ে ফেললাম। কি প্রশ্ন সেটা? জি যে স্যার, ইসলামী সমাজ বলতে কি 228 বোঝো, ইসলামী সমাজের নিয়ম নীতিগুলো উল্লেখ করো বা নিয়ম নীতি, প্রিন্সিপালস স্যার, মানেই নিয়ম। হ্যাঁ, তাহলে ইসলামী সমাজের এই নিয়ম জি নীতিগুলো স্যার, অবশ্যই মেনে চলতে হবে। আমরা যদি বলি তাহলে কি, আমরা না দেখে যদি বলি তাহলে ইসলামী সমাজে একে অন্যের কি কি থাকতে হবে, ভালোবাসা এবং সৌহার্দ্যের বন্ধন থাকতে হবে, সৌহার্দ্য বন্ধন, সম্প্রীতির বন্ধন জি, থাকতে হবে। তারপরে একে জি স্যার, অন্যের উপরে কি ব্যক্তিগত অধিকার এবং দলীয় অধিকারকে সম্মান জানাতে হবে। মানে এরপরে হ্যাঁ, সমন্বিতভাবে একে অন্যের প্রতি অধিকার এবং দায় দায়িত্ব পালন করতে হবে এবং দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। আর ইসলামী সমাজটা প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার, অধিকার এবং কিসের ভিত্তিতে, ন্যায় বিচার, অধিকার অ্যান্ড এবং কাইন্ডনেস, আনলফুল, কাইন্ডনেস ও কাইন্ডনেস, কিসের ভিত্তিতে হবে, অধিকার, ন্যায়পরায়ণতা এবং দয়ার ভিত্তিতে। অর্থাৎ ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হবে মিউচুয়াল কাইন্ডনেস, অধিকার, ন্যায়পরায়ণতা এবং সমন্বিত দয়ার ভিত্তিতে। 4 নাম্বার কি, যে ইসলামী সমাজে দ্য বন্ড, ঐক্য এবং ইসলাম সোসাইটি সহযোগিতার বন্ড বন্ধন অফ থাকবে। রাইট, হ্যাঁ, ঐক্য এবং সহযোগিতার বন্ধন থাকবে। এরপরে 5 নাম্বার কি,
নম্বর হলো ঐক্য, বন্ড, ইউনিটি অফ কোঅপারেশন। 5 আর 5 নাম্বার নম্বরটা হচ্ছে এই যে স্যার মিউচুয়াল মিটিং, গুড মরালস, মেইনটেইনিং গুড মরালস। মেইনটেইনিং গুড মরালস, হুম, মেইনটেইনিং গুড গুড মরালস অর্থাৎ ভালো। মেইনটেইনিং গুড মোরাল। হ্যাঁ, গুড জি মরালস। তাহলে এই যে 5টা পয়েন্ট, এখন গুগলে যদি সার্চ দেন ইসলামিক সোসাইটি, এইরকম ভাবে কি পয়েন্ট আকারে কি 5টা অপশন পাবেন না আপনি? আসবে না স্যার, আসবে না, আসবে না। আসবে না স্যার। ওই ওখানে ও একটা আগের খালি পরীক্ষা একটার উপর তো, আছে স্যার। হুম, ওই রসুল আগের পরীক্ষা তো কি দিছি স্যার, সহজ নাই। আমাদের স্যার আবার হয় কি ওটা বিএসসিও লেখা লাগে স্যার, হ্যাঁ, অযথা একটা লেখা লাগে। ওইটা তো আপনি খুঁজে বের করতে পারবেন না কতটুক লেখা লাগবে কতটুক লেখা লাগবে না। না, অপ্রাসঙ্গিক হয়ে যায় কিছু কিছু জিনিস স্যার। তাহলে এইটা বুঝতে পারলেন তো? জি স্যার। স্যার এটার কোর্স কোড কত স্যার? 433, আইএস 433। 218 তো হ্যাঁ, 433। জি স্যার, আইএস 433। 433। 533 এর IS কোর্স টাইটেল কি স্যার তার? কোর্স টাইটেল হচ্ছে সোশিয়াল ইসলামিক সিস্টেম সোসাইল ইসলাম অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার 533 সিস্টেম। সোশ্যাল ইন ইসলাম। সোশিয়াল বোঝা গেল? সোশ্যাল সিস্টেম এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ইন ইসলাম। ইসলাম। এটা হচ্ছে পুরা কোর্স, বুঝছেন? জি স্যার। এই স্যার যে প্রথমে হলো সোশ্যাল সিস্টেম, সোশ্যাল প্রথমে আসলাম সোশ্যাল 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 সিস্টেম অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ইন সোশ্যাল। ইসলাম, অর্থাৎ ইসলামে সামাজিক পদ্ধতি বা সামাজিক যেই ব্যবস্থাপনা এবং পারিবারিক কল্যাণ। ইসলামের সামাজিক ব্যবস্থাপনা এবং পারিবারিক কল্যাণ বাংলা করলে এরকম আসে। হ্যাঁ, তাইলে আমরা কি পড়লাম যে ইসলামী সমাজ কাকে বলে সেটা পড়লাম, জি আর স্যার। ইসলামী সমাজে কি কি নিয়ম নীতি মেনে চলতে হবে সেটা পড়লাম। এরপরে জি স্যার। মানে ওরই 5টা পয়েন্ট স্যার। হ্যাঁ, 5টা পয়েন্ট। জি স্যার। দেখেন এখানে দেখেন কয়েকটা আছে যে শিশুর অধিকার। আচ্ছা, তাইলে আমরা কি করলাম, তাইলে সমাজ কাকে বলে জানলাম, তাই না? সমাজ হচ্ছে মানুষ, জি স্যার। আহ, জি মানুষ, স্যার। হ্যাঁ, মানুষ নিজেদের সুবিধার কারণে যে সংঘবদ্ধ জীবনযাপন করে সেটাই হচ্ছে কি সমাজ, বা নিজেদের অধিকার বা ওই তো মানে এক কথায় যে বাংলা যেটা কথা আর কি, যে নিজেদের অধিকার অক্ষুণ্ণ রাখার জন্য এবং নিজেদের সহযোগিতার জন্য, হ্যাঁ, পারস্পরিক সহযোগিতার জন্য জি স্যার। নিজেদের সুবিধার্থে যেই আহ, কতিপয় সদস্য মিলে যেই সামাজিক বন্ধন তৈরি করে বা যেই ব্যবস্থাপনা তৈরি করে সেটাই হচ্ছে সমাজ। আর ইসলামিক সমাজ কি? ইসলামিক সমাজ হচ্ছে ওই সমাজ যেই সমাজের সদস্যদের ইসলামের প্রতি বিশ্বাস থাকবে, ইসলামের আইন অনুযায়ী নিজেদের জীবনযাপন পরিচালনা করবে এবং যারা ভ্রাতৃত্ববোধ, সমতা, ঐক্য ইত্যাদির ভিত্তিতে নিজেদেরকে পরিচালিত করবে, তার সেই সমাজটাই হচ্ছে কি ইসলামিক সমাজ ব্যবস্থা। এরপরে কি আসি আমরা, স্যার আমাদের পরীক্ষা আবার কবে স্যার? এই যে নভেম্বরের 25 তারিখ বোধ হয়। নভেম্বরের 25 তারিখ। হ্যাঁ, হয়তো বা 19 তারিখে ক্লাস শেষ, বুঝছেন? 19 তারিখ থেকে ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, এইবার কি এত ঘন ঘন হচ্ছে পরীক্ষা স্যার? ঘন ঘনই মনে হয় যে এই সেমিস্টারে তো আমরা মানে একটা মাস অলরেডি পিছায় পড়ছি, হ্যাঁ, যার কারণে এইটা আগায় গেছে আর কি। স্যার ডিসেম্বরের দিনই তো বোনাস বোনাস পাইলাম না স্যার। ডিসেম্বরের পরে হইলে ভালো হইতো স্যার। না, মানে বোনাস টোনাস থাকতো তখন একটু সুবিধাই হইতো স্যার। ডিসেম্বরও পাবে, হ্যাঁ। ডিসেম্বরে কিছু অংশ পাবে আর কি। যাই হোক, তাইলে আচ্ছা, ডিসেম্বরের মানে সমস্যা শেষের তারিখের দিকে স্যার। হুম, আচ্ছা, দেখা যাক আল্লাহর স্যার। হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ, বলতে থাকেন, বলেন। তাইলে আমরা কেবল সমাজ, বলতেছি কিন্তু স্যার যে সমাজে ঢুকলাম। এখন সমাজ জি, হয় জি, কি দিয়ে? জি স্যার। সমাজ কি দিয়ে হয়? পরিবার দিয়ে। সমাজ পরিবার। অনেকগুলো পরিবার দিয়ে, পরিবার লাগে। অনেকগুলো পরিবার একসঙ্গে মিলিত হয়ে একটা নির্দিষ্ট নিয়ম নীতির ভিত্তিতে পরিচালিত হয়। সমাজ, হ্যাঁ।
তাহলে সমাজ স্যার। আমরা তাহলে এখানে হচ্ছে সোশ্যাল সিস্টেমের ভিতরে এই মানে জিনিসগুলো পালন করতে হবে। আমরা তো আসলে মানে 2টা ক্লাস পাবো আজকে আর কালকে, বুঝছেন, যার কারণে আমরা হয়তো বা অত ডিপে যাইতে পারবো না। যেমন মানে সামাজিক পদ্ধতি বা সামাজিক ব্যবস্থাপনার ভিতরে অনেক কিছু আলোচনা আছে, কিন্তু অত কিছু তো আমরা পড়তে পারছি না। স্যার আমা- পরীক্ষা কি নভেম্বরের শেষের দিকে হবে স্যার? হ্যাঁ, শেষের দিক 19 তারিখ পর্যন্ত ক্লাস চলবে। হ্যাঁ, 19 তারিখ পর্যন্ত ক্লাস চলবে আপনাদের। এরপর 25 তারিখে বোধহয় পরীক্ষা হবে। যাই হোক, তাইলে সমাজে কি থাকে, ফ্যামিলি থাকে, ফর্ম তাইলে ফিল আপের বলেন। লাস্ট ডেট স্যার এটা? ফর্ম ফিল আপের ডেট মেট তো এখনো জি দেয় জি নাই, স্যার। বুঝছেন, ডেট এখনো দেয় নাই। ও আচ্ছা আচ্ছা। আজকে কেবল এই আচ্ছা সপ্তাহে স্যার, স্যার 11। ইংলিশ স্যারকে ক্লাস করাবে স্যার। হ্যাঁ, ওই যে ওই তারিখ ওই শিডিউলে করাবে। এই যে আপনার শিডিউল আহ, বললাম না। আচ্ছা স্যার। 434 হ্যাঁ, এই দেখেন, এই যে আপনার 218 স্যার, 218 তাই না স্যার? 218টা ক্লাস হবে আপনার 27/10/2020 থেকে শুরু করে 218 স্যার। এই 3 তারিখ পর্যন্ত, এই সপ্তাহে, বুঝছেন, এই 27 থেকে 3 তারিখ পর্যন্ত আপনাদের 218 ক্লাস হবে। অর্থাৎ আহ, এইবারে বুঝছেন, ওই এইবারে আপনার ই ওই করেছে 218 এই 218, 27 বুঝছেন। তারিখ। জি এইবারে স্যার। সিস্টেম হয়েছে যে প্রত্যেক সপ্তাহে, জি বুঝছেন, স্যার। প্রত্যেক সপ্তাহে একটা করে কোর্স শেষ করে দিতে হবে। এখন স্যার। জি স্যার। আপনার ওই ইংলিশটা শেষ হবে 27শে অক্টোবর থেকে 3রা নভেম্বর এর ভিতরে, বুঝছেন। তাহলে 27শে অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত ইংলিশের ক্লাস হবে। কয়টায় ক্লাস হবে? 11টা জি থেকে স্যার। 1টা। এই যে 11টা থেকে 1টায় 218 ক্লাস হবে। এখন এই সময়ে আপনারা কি করবেন, এই 11টা 11:30টার দিকে একবার ক্লাসে ঢুকবেন, ঢুকে অন্তত হাজিরা দিবেন, বুঝছেন। জি স্যার। কারণ ওই সময় তো আপনারা হয়তো ফিল্ডে থাকবেন বা অফিসে থাকবেন, বুঝছেন, 11টার দিকে। তাহলে জি এই স্যার। এই এইভাবে ঢুকবো স্যার? স্যার, হ্যাঁ, জি, এই তো এইভাবেই ফিল্ডে থাকলেও ঢুকবো স্যার? ঢুকে স্যার, অন্তত এখন হাজিরা ঘটনা দিবেন, হলো স্যার, সমস্যা বুঝছেন, কি স্যার? ঢুকে অন্তত কালেকশন হাজিরা দিবেন। ওইভাবে ঢুকবো নি স্যার, কালেকশন একটু হাজিরা দিব নি। আচ্ছা স্যার। খাতাপত্র হাতেই রাখবেন। হ্যাঁ, সাথে রাখেন আর একটু হাজিরা দেন, আর কারণ খাতাপত্র হাতে না লাগলেও চলবে স্যার? হ্যাঁ, হ্যাঁ, বলেন। হাজিরা দিলে চলবে না স্যার? হাজিরা দিলেই চলবে। আর আপনি হচ্ছে যেহেতু ওই বলতেছি স্যার যে এই যে যেভাবে জি যেভাবে জয়েন করছেন এভাবেই, জি বাইরের কোর্স তো একটু মানে কোঅপারেশন করতে জি হবে, স্যার। বুঝছেন। জি আর জি যারা স্যার। ওই ক্লাসে যখন আপনি যাবেন দেখবেন যে ওই ক্লাসে আরো যারা আছে, জিদনিদেরও আছে, হ্যাঁ, জিদনি, ওদের সাথে কথা বলবেন, ওরা তো নিয়মিত স্টুডেন্ট, এদেরকে ক্লাসে থাকতে বলবেন। জিদনি জি আছে, উজ্জ্বল আছে, হ্যাঁ, জি উজ্জ্বলদের অবশ্য নাই। তাহলে জিদনি, জি স্যার। তারপর আনিসার কি খবর তো অবশ্য কথা বলা হয় নাই। মানে যারা অর্থাৎ মানে আনিশা কি অবস্থা স্যার? আনিশা কি পরীক্ষা দিচ্ছে স্যার? পরীক্ষা তো দিয়েছে, এখন ওর বাচ্চা বাবু কেমন আছে, ও কেমন আছে, অনেকদিন খোঁজ খবর নাই, মানে আমরা যোগাযোগ করি নাই আর কি। ওর কি বাচ্চা হয়েছে আছে স্যার? স্যার, ভালো ছেলে না আছে মেয়ে হয়েছে শুনছি। স্যার? ও, ফারুক সাহেব ওর বলতে ছেলে না পারবেন। মেয়ে হয়েছে স্যার? ফারুক স্যার উত্তর দেন। ছেলে ছেলে ছেলে, যাক আলহামদুলিল্লাহ। যাই হোক, ছেলে? আপনারা বাহ, মামা আর কি, হ্যাঁ, ছেলে ছেলে। আপনারা সবাই মামা। ফাইন তো। তাইলে ওই তো যারা হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনার কর্মজীবনে নাই, ও যাক এরকম আলহামদুলিল্লাহ। এরকম যারা জি আছে স্যার, খুশি হয়েছি তাদেরকে স্যার। একটু বলে ক্লাসে অ্যাটেন্ড করানো যায় জি কিভাবে স্যার। সেটা করবেন। তারা হয়তো ফুল ক্লাস করলো আর আপনারা ওই হাজিরা দিবেন, এই আর কি। জি স্যার। তাহলে এই একটা বিষয়। আর আমি যেটা জি বলছিলাম, স্যার। তাইলে আমাদের আমরা স্যার। আর একটা প্রশ্ন একটু জি দেখাই জি দেই, জি হ্যাঁ, স্যার। আমরা না হয় জি আলোচনা স্যার। না করি, কিন্তু দেখাই দেই, বুঝছেন। মানে আমরা আর কালকেই ক্লাস পাবো তো, জি স্যার। আর একটা প্রশ্ন জাস্ট দেখাই দিচ্ছি, জি আলোচনা স্যার। নাই একটু। সাম বেসিক রাইট। হ্যাঁ, জি স্যার। এখন মনে করেন পরিবার, তাই না, পরিবার দিয়েই তো হচ্ছে কি হয়, জি স্যার। পরিবার দিয়েই হচ্ছে আপনার সমাজ হয়। তাহলে পরিবারের ভিতরে সবচেয়ে ছোট সদস্য কারা? পরিবার দিয়ে চিলড্রেন, তো সমাজ হয় স্যার। শিশুরা, তাই না, জি স্যার। শিশুরা। এবং শিশুদেরকে আপনি যেভাবে গড়ে ছোট তুলবেন, বাচ্চারা, চিলড্রেন। হ্যাঁ, জি শিশুদেরকে স্যার। যদি আপনি ভালোভাবে গড়ে স্যার। তোলেন, তারাই তো এক সময়ে সমাজে এসে এটা কি প্রতিফলন ঘটাবে। তো এই জন্য ইসলামে আপনার এই জি শিশুদের স্যার। অধিকারকে কি দেওয়া হয়েছে, অনেক গুরুত্ব দেওয়া হয়েছে।
তো এখানে আমরা যে টপিক সেটা হচ্ছে যে রাইটস অফ জি স্যার। চিলড্রেন, বুঝছেন? চিলড্রেন্স স্ট্যাটাস অ্যান্ড রাইটস, তাহলে শিশুদের কি কি অধিকার এবং জি শিশুদের প্রতি কি কি দায় দায়িত্ব পিতামাতার রয়েছে সেই বিষয়গুলো এখানে আসবে। তাহলে প্রশ্ন থাকবে এরকম যে ডেসক্রাইব দ্য রাইটস অফ চিলড্রেন ইন ইসলামিক সোসাইটি, অর্থাৎ ইসলামিক সোসাইটিতে শিশুদের কি কি অধিকার আছে সেগুলো আলোচনা করো। তাহলে ইসলামী সমাজে শিশুদের যে অধিকার আছে সেটা হচ্ছে 1 নম্বর অধিকার, দেখেন। জি The rights of children upon their parents can be summarized under the following six items. নিম্নোক্ত 6টি আইটেমে বা 6টি ক্যাটাগরিতে শিশুদের যে অধিকার সে অধিকারগুলোকে আলোচনা করা যেতে পারে। সেটা 1 নম্বর কি, দ্য রাইট টু লাইফ, মানে কি বেঁচে থাকার অধিকার। অর্থাৎ একটা শিশু জি জন্ম নেওয়ার পরে সে বেঁচে থাকবে, এই অধিকারটা কি পিতামাতা বা যারা পরিবারের সদস্য আছে তাদেরকে দিতে হবে। এখন হয়তোবা জি যেই শিশুর মা না থাকতে পারে, মা হয়তোবা জন্ম দিতে গিয়ে কি করতে পারে, মারা যেতে পারে, কিন্তু ওই শিশু যে মরেও যায়, হ্যাঁ মারা হ্যাঁ, শিশুকে কি করা যাবে না, শিশুকে বাঁচায় রাখতে হবে এবং বাঁচার জন্য যা যা করা দরকার সবই করতে হবে। হ্যাঁ, তাহলে বেঁচে থাকার অধিকার জি, আছে স্যার। কোথায়? নো প্যারেন্টস হ্যাজ দ্য রাইট টু অ্যাবর্ট দ্য চাইল্ড, কোনো পিতামাতারই প্যারেন্টস কোনো পিতামাতারই অধিকার নাই অ্যাবর্ট মানে কি করা, মানে ফেলে দেওয়া বা অ্যাবর্শন করার দ্য চাইল্ড শিশুকে, তারপরে আছে স্যার অর টু দ্য রাইট কিল অফ টু বিলং দ্য টু এ ফ্যামিলি, অর টু কিল দ্য চাইল্ড, অথবা কি যাদের করতে হবে, হত্যা করতে হবে। যাদের যাদের পিতামাতা নাই, নো হ্যাঁ। প্যারেন্ট। হ্যাঁ, না এখানে বলা হচ্ছে যে আপনার স্যার এগুলা কি শর্টে লেখা যাবে না স্যার? শর্টে আপনি ওই যে যেখানে ফুল স্টপ থাকবে ওই পর্যন্ত লিখবেন। এই যে এই পর্যন্ত, এই যে হ্যাঁ, পর্যন্ত স্যার। এই যে হোয়াট এভার পর্যন্ত, মানে নো প্যারেন্টস ক্যান ডাউন হোয়াট ফ্যামিলি ওই জি স্যার হোয়াট এভার। আর 2 নম্বর পয়েন্ট ওই পর্যন্ত দেওয়াই আছে দ্য রাইট টু বিলং আর টু 3 নম্বর পয়েন্ট স্যার কোন পর্যন্ত লেখা যাবে স্যার? 3 নম্বর পয়েন্ট আপনার কি আসতেছে যে 3 নম্বর পয়েন্ট আসছে দ্য রাইট টু হ্যাভ এ গুড উপরে নেম, স্যার। হ্যাঁ তাহলে শিশুর একটা ভালো নাম রাখতে হবে। হ্যাঁ দ্য কারণ- রাইট টু হ্যাভ এ গুড। হ্যাঁ, কিয়ামতের দিন তার জি। নাম সহ তার বাবার নাম সহ ডাকা হবে, বুঝছেন? এরপরে কি দ্য রাইট অফ মেইনটেনেন্স, মানে ব্যয়ভার, মানে তার যে জি। খরচাদি সেইটা ফ্যামিলি বহন জি। করবে, বুঝছেন? জি তারপরে স্যার। 5 নাম্বার কি জি, দ্য স্যার। রাইট টু হ্যাভ বেসিক এডুকেশন, তাকে কি দিতে হবে, সঠিক শিক্ষা দিতে হবে, মৌলিক জি। শিক্ষা দিতে হবে। 6 নাম্বার দ্য রাইট টু হ্যাভ বেসিক কি 6 নাম্বার কি দ্য রাইট টু বি জি, ব্রট আপ এরকম। অ্যাকর্ডিং টু ইসলাম, মৌলিক অর্থাৎ- শিক্ষা দিতে হবে। মৌলিক শিক্ষা। এরপরে হচ্ছে আরেকটু পয়েন্ট অবশ্য ছোটই আছে। হ্যাঁ, এরপরে দ্য হচ্ছে রাইট যে টু বিলং গিভ আপ ব্রট আপ অ্যাকর্ডিং টু ইসলাম। ইসলাম, অর্থাৎ ইসলামের ইসলামের শিক্ষা দিতে নিয়ম হবে। নীতি অনুযায়ী সে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে তাকে, ইসলামের নিয়ম নীতি অনুযায়ী তাকে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। ইসলামের নিয়ম অনুযায়ী তাইলে আমরা আজকে পড়লাম সুযোগ হচ্ছে দিতে যে হবে। সমাজ মানে ইসলামী সমাজ কাকে বলে, ইসলামী সমাজের নিয়ম নীতি কি, আর দ্বিতীয়টা স্যার। পড়লাম হচ্ছে যে জি। শিশুর কি কি অধিকার আছে, একজন শিশু একটি স্যার। মুসলিম পরিবারে কি কি অধিকার পাবে সেই অধিকারগুলো কি আমরা জি স্যার। আলোচনা করলাম। তো এই মোটামুটি আজকে কথা, জি স্যার। তো আজকে এ পর্যন্তই জি থাক স্যার। নাকি? জি স্যার। স্যার আগামীকাল কয়টা ক্লাস হবে স্যার? হ্যাঁ, 2:30টায় একই সময়ে, ও, জি স্যার। অথবা চাইলে সকালেও করতে আচ্ছা, পারেন। স্যার। না, সকালে অবশ্য আমার একটা ক্লাস না আছে, সকালে করাতে সমস্যা, বিকালে কালকে 2:30টায়। একটু হালকা সকালে একটু কর্মসূচি আছে তো স্যার। আচ্ছা, তাহলে 2:30টায়। হ্যাঁ জি জি স্যার। স্যার। আড়াইটায় স্যার, হ্যাঁ, বলেন স্যার বলেন। এই প্রশ্ন যেটা আমরা পড়লাম স্যার ওইটা একটু মেসেঞ্জারে একটু দিয়ে দিয়েন, তাহলে আমরা সুন্দর করে নোট করে নিতে পারবো না স্যার? ওটা ঠিক একটু আছে। নোট মানে কি স্যার আমরা একটু পড়লাম, আরো একটু পড়লে পরে আরো বললেন ওটা একটু একটু মানে হাতে মাথার মধ্যে লিখলে থাকলো। একটু হ্যাঁ ব্রেনে জি স্যার। জি স্যার। কি করবো একটু ভালো। যেহেতু- লেখা একটু বললে পারে আমি আইডিয়া এখনই চলে আসবে। আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। যেহেতু স্যার আপনি আমাদের অনেক জিনিস শিখাইলেন স্যার, হুম, তাহলে এখন জি স্যার, আমরা অনেক খালি কিছু শিখলাম তো। আমাদের এখানে এইটা
ঠিক আছে তবে আমি স্যার ধন্যবাদ একটা জিনিস আপনাদেরকে বা আপনাকেও, যে আসলে আমরা তো এত কিছু বুঝি না এই ব্যাপারগুলো নিয়ে, কিন্তু এখন আস্তে আস্তে চোখটা মনে হয় খুলে যাচ্ছে আমাদেরকে, যে এই যে না আসলে আমাদের এই সিস্টেম গুলো তো জানতামই না। এখন হচ্ছে এখন স্যার অটোমেটিক এটা বোঝা যাচ্ছে যে এগুলো ভালো সিস্টেম, খারাপ না। এক সময় ছিল কম্পিউটারের যুগ বুঝছেন, কিন্তু এখন আর কম্পিউটারের যুগ নয়, এখন জি হচ্ছে স্যার। আইটির যুগ, অর্থাৎ তথ্য জি প্রযুক্তির স্যার। যুগ, ইনফরমেশন ইন্টার অ্যান্ড জি স্যার। টেকনোলজির যুগ বুঝছেন। এখন যে যত জি টেকনিক স্যার। জানবে, জি স্যার। যে যত টেকনোলজি জানবে, সে তত স্মার্ট। জি স্মার্ট স্যার। মনে করেন আপনার একজন দেখতে সুন্দর, তারপরে একজনের জি সুস্বাস্থ্য আছে, এটা স্মার্টনেস না। স্মার্টনেস জি হচ্ছে স্যার। যে না না। সময়ের সাথে সাথে যে তার নিজেকে জি স্যার। ওই যুগের যে চেঞ্জ করে হ্যাঁ ওই যুগের পরিবার, হ্যাঁ জি স্যার। ওই যুগের উপযোগী যেই বুঝতে মানে পারছেন। তথ্য বা জ্ঞান আছে সেইটা যে অর্জন করতে পারবে সেই হচ্ছে স্মার্ট। জি স্যার। জি স্যার। জি স্যার। তো ঠিক আছে, আমরা আগামীকাল 2:30টায় আবার ইনশাল্লাহ বসবো। ও স্যার, একটা কথা একটু জানতে চাইছিলাম হ্যাঁ বলেন স্যার। বলেন। আমাদের স্যার 7 ব্যাচের স্যার আর কত বছর আছে, মানে আর কতদিন আছে স্যার? আপনাদের আছে আর হচ্ছে 1.5 বছর। না না, আপনি 7 আর ব্যাচে কত না, স্যার, 1.5 বছর? 1.5 বছর না, 7 ব্যাচে আর আছে হচ্ছে এই 6 সেভেন। মাস গেলে আর 6 মাস থাকবে, 1 বছর। এই হ্যাঁ, সেমিস্টার এই সেমিস্টার গেলে আর এই 8 মাস এই থাকবে স্যার। এই সেমিস্টার গেলে আর 6 মাস থাকবে। এই হ্যাঁ। এটা আপনাদের ও সপ্তম মানে সেমিস্টার। এই পরীক্ষা যাওয়ার পরে, হুম, এটা সপ্তম এই সেমিস্টার। পরীক্ষা যাওয়ার পরে স্যার। হ্যাঁ, এরপরে অষ্টম সেমিস্টার পড়তে হবে আর কি। জি স্যার। বুঝতে পারছি। অষ্টম semester। যাক, তাহলে তো অনেক দূরে চলে গেছি স্যার। হ্যাঁ অনেক দূর স্যার চলে গেছেন। প্রতি ক্লাসে করবো না স্যার। ইনশাআল্লাহ। হ্যাঁ, আর প্রত্যেকটা ক্লাসই করবো স্যার। তো ভালো গুগল লাগলো মিটে স্যার, ক্লাস করে খুব ভালো লাগলো আজকে গুগল স্যার। মিটের সুবিধা কি, আপনার কথাগুলো ক্লিয়ার বোঝা যায়, আর এমবি খরচ হয় কম, জি স্যার। আর হচ্ছে আপনার জি স্যার। আনলিমিটেড টাইম, আনলিমিটেড পার্টিসিপেন্ট, অর্থাৎ 100 150 200 আসলেও সমস্যা নেই। কিন্তু আপনার আহ, ওই জি স্যার। ঝুমে বেজে যায়, থেকে জি যায়, স্যার। তারপরে আপনার জি জি 40 জি মিনিট স্যার। পরে আবার অটো অফ হয়ে যাবে, 40 মিনিট পর আর কাজ করবে না। জি স্যার। আর মিটের সুবিধা আছে। জি। না স্যার, এখন যে ছাত্রের কথা কবেন সে নেই আসি স্যার। হ্যাঁ সমস্যা নেই। সমস্যা নেই, সবকিছুর সমাধান মধ্যে পাবে। আছে না, ঠিক আছে স্যার। তাইলে আহ্বান মোবাইলও স্যার, কিনে দিছি শিখতেছি স্যার, নতুন সবকিছু। একটা মোবাইল। হ্যাঁ ঠিক আছে। তবে স্যার সবচেয়ে বড় একটা বিষয় স্যার, হুম। আসলে আমরা মোবাইলগত দিক দিয়ে এতটা পারদর্শী ছিলাম না। আর শোনেন, যেটুকু হইলাম আপনাদের। যাই হোক, আর আপনারা এই যে সামনের বারে যে পরীক্ষা দিবেন, এই পরীক্ষায় অবশ্যই পিডিএফ করে দিবেন জি বুঝছেন। পিডিএফ স্যার। করে না দিলে আমাদের জি ওইটা স্যার। দেখতেও ঝামেলা হয়, জি স্যার। তারপরে ওইটা তো ডাউনলোড করে আবার জমা জি দিতে হয় কন্ট্রোলার অফিসে বুঝছেন। ওই অর্থাৎ একবার জি শিক্ষা দিলে জি স্যার স্যার। পারবো না, সমস্যা নাই। আচ্ছা একবার দেখাই দেবো নে, আর একবারে সহজ বুঝছেন, একেবারে সহজ। না জি সেটা তো স্যার। বুঝতেছি স্যার, সহজ, কিন্তু আমরা আসলে না জানার কারণ হয়েছিল কষি। জি জি স্যার। হুম, এই না জানা না করা স্যার, ক্লাসও করা হয় না তো। হুম, তবে এইটা স্যার আমাদের জন্য পারফেক্ট হয়েছে, যে ঠিক, আমরা যেহেতু যাইতে পারি না, আর আমরা এই এই ক্লাসটা করতে পারতেছি স্যার, সরাসরি সেটাই এখন জানতে পারতেছি। সেটাই। একটু সময় নিয়ে কিন্তু কাজটা মানে ক্লাসটা করা যাবে। জি ইনশাল্লাহ। তো ঠিক আছে, আল্লাহ ভরসা। যেটা স্যার তবে আমাদের ইয়াকো, ইউনিভার্সিটিতে যায় কিন্তু স্যার। হুম, জি জি। এই হ্যাঁ হ্যাঁ ইয়াকো, বল ভাই। সবাই জি জি ভাই। ক্লাসের কথা, হ্যাঁ কারণ এই সেমিস্টারটা কিন্তু যেহেতু ইংরেজি আছে, হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ ইংরেজি হ্যাঁ আছে হ্যাঁ, খবর, অবশ্যই। সবাই সিনসিয়ার পরিষ্কার হয়ে, কথা। অবশ্যই। হ্যাঁ সবাই সিনসিয়ার হয়ে ক্লাস করবেন। আর জিদনিকে আপনারা হুম। জি স্যার, করবো জিদনির স্যার। সাথে ওই জি স্যার। ভালো ইটি করে কথাবার্তা বলে, মনে করেন যে সম্পর্ক সৃষ্টি করতে হলে তো কথা বলতেই হবে। মনে করেন একজনের সাথে না দীর্ঘদিন তা জি তো স্যার। জি অবশ্যই স্যার। যোগাযোগ না থাকে তাহলে কিন্তু তার সাথে সম্পর্ক বাড়ে না, অর্থাৎ সম্পর্কের একটা কি হ্যাঁ হ্যাঁ। জি মানে স্যার, কমে যায়। দূরত্ব তৈরি হয়। জি স্যার, তো একটা। এই জন্য আপনারা জি বিশেষ স্যার। করে জিদনি আছে, জিদনিকে মানে মানে আপনারা একটু খোঁজ খবর জি নিবেন, আর হচ্ছে ওকে ক্লাসে জি রাখার স্যার। ব্যবস্থা করবেন বুঝছেন। প্রয়োজনে আপনারা এক সময় একটু নেট কিনে দিলেন, যে জিদনি তোমাকে আমি এই অফারটা দিয়ে দিচ্ছি, তুমি একটু ক্লাস করো। ও হচ্ছে অনেক সময় ক্লাস করে না, নেটের সুতা দেয়, যে স্যার হ্যাঁ হ্যাঁ। নেট পাই না, নেট নাই আমার। জি। হ্যাঁ, এই জন্য অনেক সময় আপনারা ওই আচ্ছা আচ্ছা। দেখা যাচ্ছে ওখানে 1 জিবি নেট কিনতে আর কয় টাকা লাগে, মনে করেন 1 জিবি এক সপ্তাহ হ্যাঁ মেয়াদি, হ্যাঁ। যেটা অল্প কিছু টাকা লাগে আপনারা ওই। স্যার নিয়ে তো কিনে দেবো স্যার, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ সেটাই, কিন্তু সমস্যা ওকে নাই স্যার, ওটা অর্থাৎ ওটা যে কোনো ব্যবস্থা। মূল্যে ওকে ক্লাস করাইলে আপনারা তাইলে মনে করেন নোটপাতি ঠিকভাবে পাবেন।
বুঝতে জি পারছেন? জি হ্যাঁ জি বুঝতে পারছি। মানে নিয়মিত 2-4 জন থাকলে পরে হ্যাঁ হ্যাঁ, তাদের কিছু মাধ্যমে পাওয়া আপনারা, হ্যাঁ যাবে। হ্যাঁ সেটাই। জি স্যার বুঝতে আর পারছি। হচ্ছে এর আগের বার যে ছিল, যাক ধন্যবাদ স্যার, ভালো লাগলো স্যার। এর আগের বার ছিল রিজাউল স্যার, জি বুঝছেন? রিজাউল স্যার তো মনে করেন যে মোটামুটি লেবারেল, অর্থাৎ সহযোগিতা করে, কিন্তু এইবারে যে স্যার উনি সিনিয়র তো, মানে উনি আসলে এই ব্যাপারগুলো অতটা বুঝবে জি না, স্যার বুঝছেন? যে আপনারা চাকরিজীবী কি কি, জি এই স্যার বিষয়টা রিজাউল স্যারকে আমরা জি জি বুঝাইতে জি পারছি স্যার যে আসলে মা স্যার আমাদের বয়সী তো, জি মানে স্যার আমাদের চেয়ে একটু সিনিয়র হবে, আমাদের জি বিষয়গুলো বুঝে, কিন্তু উনি জি তো স্যার অনেক সিনিয়র মানুষ, মানে বৃদ্ধ আর কি, এক কথায় বয়স্ক মানুষ। জি স্যার তার কারণ বয়স্ক মানুষ তো আর জি এত স্যার কিছু হিসাব নিকাশ জি স্যার বুঝবে না। জি স্যার তো ঠিক আছে, আল্লাহ ভরসা। আর শুনেন, এই আর এইটা মনে করেন আমি যদি বের হয়ে যাই করবে ক্লাস, টাইমটা জি স্যার জানায় দেয়। বুঝি নাই ফারুক সাহেব? আমাদের জি জন্য স্যার একটা টাইমটা জানায় দেয়, তাহলে আমরা সেই সময় থাকবো ইনশাল্লাহ কি। ওই যে 11টা থেকে 1টা, হ্যাঁ 11টা থেকে 1টা, 27 তারিখ থেকে 3 তারিখ, অর্থাৎ 27শে অক্টোবর থেকে 3 নভেম্বর, এই মানে এই শিডিউলের ভিতরে 11টা থেকে 1টা 6 দিন ক্লাস হবে। জি জি স্যার স্যার। হ্যাঁ ওই আমি জি আমার স্যার নেট আবার চলে গেছিল, তবে এটার সুবিধা আছে বুঝছেন, যে জি স্যার নেট চলে গেলে জি স্যার ওই বসে থাকলে একাই চলে আসে, জি ওই কাটি দিয়ে আবার ঢুকা লাগে না। কিন্তু ঝুমে আপনার ওই একবার নেট চলে গেলে আবার জি নতুন স্যার করে ঢুকতে হইতো, আবার নতুন করে অ্যাডমিট করা লাগতো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মনে করেন আমি বের হয়ে গেলাম, আমি বের হয়ে গেলেও কোনো ও সমস্যা নাই, ঝামেলা আপনারা কথা বলতে পারবেন। জি স্যার আমি যদি বেরও হয়ে যাই, জি আপনারা বুঝতে পারছি নিজেদের ভিতরে কথা বলতে পারবেন। জি স্যার তাইলে আমি বের হয়ে যাচ্ছি, জি স্যার আপনারা বুঝতে যদি পারছি কোনো কথাবার্তা থাকে কথা বলেন, আর আমি ওই লেকচার শিটটা জি স্যার পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা জি দেন। জি স্যার পাঠাই দেন ঠিক আছে, আসসালামু জি আলাইকুম স্যার রহমতুল্লাহ।